নমস্কার, আমার বুড়িভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল বুড়িভোজ। আমি আজকে করলা আলু দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি করব। ভাতে প্রথমে করলা আর আলুটা সেদ্ধ করে নেব। এখানে একটা বড় সাইজের আলুর খোসা ছাড়িয়ে মাঝখান থেকে এইভাবে কেটে নিয়েছি, আর করলাগুলোকে এইভাবে লম্বালম্বি করে কেটে নিয়েছি। আমি এখানে 4টে করলা নিয়েছি, আর কড়াইতে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা ভেজে নেব। করলা আর আলুটা যদি ভাতের মধ্যে সেদ্ধ করতে নাও চান তাহলে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। করলা ভাতের থেকে তুলে নিয়েছি। ভাত সেদ্ধ হওয়ার সাথে সাথে সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। গায়ের যে ভাতগুলো লেগেছিলো সেগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। এবার একে একে এর মধ্যে উপকরণগুলো দেব। শুকনো লঙ্কাটা ভালো করে একদম মুচমুচে করে কালো করে ভেজে নিতে হবে, যেরকম ভর্তার জন্য ভেজে নিতে হবে, যাতে সহজেই ওটা হাত দিলে চটকালে ভেঙে যায়। দেখুন ভালো করে ভেজে নিয়েছি। এটা তুলে এখানে থালায় রেখে দিলাম। এবার বাকি উপকরণগুলো তৈরি করে নেব। আর এর মধ্যে দেব ডালের বড়ি, বিউলি ডালের বড়ি। এটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি। একদম মুচমুচে করে ভেজে নিতে হবে যাতে সহজেই এটা ভাঙা যায়। এইভাবে ভেজে নেব। দেখুন দুটো দিকই খুব লাল করে ভালো করে ভেজে নিয়েছি। এবার থালায়, যে থালায় রেখেছি এই উপকরণগুলো, সেখানেই সমস্ত কিছু রাখবো। বড়িগুলো তুলে নিলাম। এইভাবে ভাজা বড়ি দিয়ে এই উচ্ছে আলু সেদ্ধ মাখা বা ভর্তা খেতে কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। এবার আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচনোটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নেব। তেল থেকে তুলে যে পাত্রে সমস্ত বাকি সব উপকরণগুলো রেখেছি সেখানেই তুলে রেখে দিচ্ছি। আর এই ভাজা তেলটার ব্যবহার কিন্তু করব না, আমি এটা কাঁচা সর্ষের তেল দিয়েই মাখবো। খেতে আরও অসাধারণ হবে। বড়িগুলোকে এভাবে হাত দিয়ে যদি না ভাঙে তাহলে শক্ত কিছু দিয়ে ভেঙে নেব। এইভাবে শক্ত কিছু একটা দিয়ে এটা ভেঙে নিতে হবে। এইভাবে সমস্ত বড়িগুলোকে একটু ভেঙে গুঁড়ো করে নেব। যদি ভর্তাটা একদম নিরামিষভাবে খেতে চান, যে পেঁয়াজ ছাড়া খেতে চান, তাহলে পেঁয়াজ ছাড়াও কিন্তু এটা নিরামিষভাবেও ভালো লাগবে। পেঁয়াজ ছাড়াও অসাধারণ লাগে খেতে। অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। এবার আমি পাতে কিছুটা নুন দিয়ে নিয়েছি, স্বাদ মতন। যে যতটা নুন পছন্দ করবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। নুনের মধ্যে 2টো শুকনো লঙ্কা আমি চটকে নিলাম। এবার আলুগুলোকেও হাতের সাহায্যে একটু এইভাবে ভেঙে নিচ্ছি। এবার করলাগুলোকেও এরকমভাবে চটকে মিশিয়ে নেব। সমস্ত কিছু ভালো করে ভাঙা হয়ে গেলে এবার এর মধ্যে 2 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। ভাজা সর্ষের তেলের থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে মাখালে কিন্তু ঝাঁঝই আলাদা, স্বাদই আলাদা হবে একদম। ভালো করে এবার সমস্ত কিছু সর্ষের তেল 2 চামচ দেওয়ার পরে ভালোভাবে এবার হাতের সাহায্যে চটকে চটকে মাখিয়ে নিতে হবে। প্রত্যেকটা উপকরণকে খুব চটকে চটকে ভালো করে এইভাবে মেখে নিতে হবে। দেখুন এই করলার বীজগুলো কিন্তু খুব নরম, এগুলো আলাদা করে ওই জন্য ফেলিনি। যদি বীজ শক্ত হয় তাহলে সেক্ষেত্রে বীজটা বাদ দিয়ে দিতে পারেন। এইভাবে প্রত্যেকটা উপকরণ একদম পেঁয়াজ, শুকনো লঙ্কা সমস্ত কিছু খুব ভালো করে চটকে মাখিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে এরকম একটা রেসিপি কিন্তু থাকলে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। যারা করলা বা উচ্ছে পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে একবার খেয়ে দেখতে পারেন। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করে দেব। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।